হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের যে ভিডিওটাতে আমরা ডিটেলসে দেখব যে ফুড এসআই এক্সামে জিকে পার্টটাতে তুমি কিভাবে বেশি করে স্কোর করতে পারো। দেখো, ফুড এসআই এক্সামে দু ধরনের জিকে আছে, একটা হচ্ছে স্ট্যাটিক জিকে আর একটা আছে কিন্তু সাবজেক্ট ওয়াইজ জিকে। তুমি যদি সাবজেক্ট দেখো তাহলে তুমি দেখতে পাবে এতগুলো টপিক কিন্তু রয়েছে, যেখানে জিওগ্রাফিকে দেখতে পাবে, পলিটিকে দেখতে পাবে, ইকোনমিকে দেখতে পাবে, হিস্ট্রিকে দেখতে পাবে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে পার্ট। এই পার্টটার ওপরে অলরেডি একটা টপিক ওয়াইজ ভিডিও কিন্তু আমি প্রোভাইড করব পরবর্তীকালে। আজকের ভিডিওটাতে আমরা বেসিক্যালি যেটা দেখব সেটা হচ্ছে এই স্ট্যাটিক জিকে পোর্শনটাতে তুমি বেশি করে স্কোর কিভাবে করবে। আমি 5টা রুলস বলবো, যে রুলস 5টা তুমি যদি ফলো করে থাকো, প্রপারলি যদি ফলো করো, তাহলে কিন্তু এই এক্সামটাতে জিকে পার্টটাতে অ্যাটলিস্ট তোমার 50-এর মধ্যে 30 থেকে 35 বা 40 তার বেশি কিন্তু তুমি স্কোর করতে পারবে। না, প্রথম রুলস যেটা তুমি দেখতে পাবে সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে টপিক ওয়াইজ রিভিশন। আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে অলরেডি প্রোভাইড করেছিলাম যে স্ট্যাটিক জিকের ইম্পর্টেন্ট টপিকসগুলো কী কী রয়েছে। আমি 11টা টপিকস মোস্ট প্রবলি আমি তোমাদেরকে প্রোভাইড করেছি। তার মধ্যে যেরকম ড্যামকে দেখিয়েছি, বায়োস্ফিয়ার রিজার্ভ ছিল, ন্যাশনাল পার্ক ছিল, তারপরে আমরা যদি বুকস অ্যান্ড অথার্স, ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস, ফিল্ড, এগুলো আমি তোমাদেরকে অলরেডি প্রোভাইড করেছিলাম। ওই যে টপিকগুলো দিয়েছিলাম ওই টপিকগুলোকে কিন্তু তোমাকে টাইম টু টাইম রিভাইজ করতে হবে। মনে রেখে দাও, তুমি যদি রিভিশন না করো আলটিমেটলি রেজাল্ট কিন্তু জিরো। তো তোমাকে রিভাইজের উপরে কিন্তু বেশি জোর দিতে হবে। 5টা গোল্ডেন ট্রিক্সের মধ্যে ফার্স্ট ট্রিক্স হচ্ছে তোমাকে রিভাইজ করতে হবে। টপিক ধরে ধরে যে কটা দিন এক্সামের জন্য বাকি আছে সেই কটা দিন কিন্তু ওই টপিকগুলোকে ভালো করে রিভাইজ করো। সেকেন্ড আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশন। আমি তোমাদেরকে একটা জিনিস এখানে বলতে চাই, 2019-এর ফুড এসআই এক্সাম তুমি যদি দেখো বা অন্যান্য বছরগুলোতে তুমি যদি WBPSCর যে বিভিন্ন এক্সামের যে কোয়েশ্চেন পেপার সেগুলোকে তুমি যদি খুলে দেখো, তাহলে তুমি একটা জিনিস খেয়াল করতে পারবে যে কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটাতে না জিকের সঙ্গে কানেক্ট করে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে। যেরকম সামথিং একটা এক্সাম্পল দিচ্ছি আমি, যেরকম রিসেন্টলি ধরো কোনো ন্যাশনাল পার্ক নিউজে এলো, তো ওখান থেকে ঘুরিয়ে জিজ্ঞেস করছে যে কতগুলো ন্যাশনাল পার্ক ইন্ডিয়াতে আছে বলো, বা জিজ্ঞেস করছে এরকম কোনো ন্যাশনাল পার্কের নাম বলে দেবে, দিয়ে বলবে যে এটা কোন ডিস্ট্রিক্টে আছে বলো। তো দ্যাট মিনস বুঝতেই পারছো যে কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট, তার সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে কানেক্টেড জিকেও কিন্তু তোমাকে ভালো করে কিন্তু তৈরি করে নিতে হবে। মনে রেখে দাও, কারেন্ট অ্যাফেয়ার্সকে লাস্ট 6 মান্থসের কিন্তু তোমাকে রেডি করতে হবে। 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যদি তুমি ভালো করে নাও তাহলে কিন্তু আর তোমার কিন্তু কোনো প্রবলেম থাকবে না। তো কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন দ্যাট ইজ আ সেকেন্ড পার্ট যেটা তোমাকে করতে হবে। থার্ড আমি তোমাকে বলবো দ্যাট ইজ এমসিকিউ প্র্যাকটিস। অনেকে কি হয় না, প্রচুর পড়াশুনো করে, প্রচুর মানে জিকের সমস্ত টপিক পড়ে নেয়, তারপরে বিভিন্ন বই কিনে পড়তে থাকে, যেগুলোর কোনো নেসেসিটি নেই। আমি বলবো আননেসেসারি জিনিসগুলোর উপর ফোকাস না করে যে টপিকগুলো বললাম সেই টপিকগুলোকে রিভাইজ করো, এবং তার সঙ্গে সঙ্গে যেটা করো সেটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিসের উপর জোর দাও। এমসিকিউ প্র্যাকটিস কোথা থেকে করবে? যে কোনো একটা টপিক নাও, ধরো সামথিং স্ট্যাটিক জিকের ওপরে তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে চাও, তো তুমি গুগলে গিয়ে সার্চ করো স্ট্যাটিক জিকে এমসিকিউ। বিভিন্ন ওয়েবসাইট পেয়ে যাবে, যেসব ওয়েবসাইটে গিয়ে তুমি ডিরেক্টলি কিন্তু এমসিকিউটাকে কিন্তু প্র্যাকটিস করতে পারবে। যত বেশি তুমি এমসিকিউ প্র্যাকটিস করবে তত বেশি তোমার ডেপথ অফ নলেজ যেটা সেটাকে কিন্তু চেক করতে পারবে, এবং প্রচুর নতুন নতুন কোয়েশ্চেনের সামনাসামনি কিন্তু হবে। তো আমি তাই জন্য বলবো যে থার্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিসের উপরে তোমাকে কিন্তু ফোকাস করতে হবে। ফোর্থ যেটা আমি বলবো দ্যাট ইজ মক টেস্ট। অনেকে কি হয় না, সারা বছর ধরে বিভিন্ন বই পড়ে, বিভিন্ন নোটস পড়ে, বিভিন্ন কোচিং ইনস্টিটিউশনে পড়ে, মানে নিউমেরাস জিনিসকে কিন্তু রিভাইজ করে, কিন্তু আলটিমেটলি যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যতই তুমি পড়ে নাও না কেন, তুমি যদি ঠিকমতো করে টেস্ট না দাও, তুমি যদি নিজেকে চেক না করো যে তুমি কতগুলো রাইট করছো, কতগুলো রং করছো, তোমার অ্যাকিউরেসি কী ধরনের রয়েছে সেটা যদি তুমি চেক না করো, তাহলে আলটিমেট রেজাল্ট কিন্তু জিরো। তো তাই জন্য তোমাকে মনে রাখতে হবে মক টেস্ট তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবং এবার তো মনের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে, স্যার মক টেস্ট কোথায় পাবো? মক টেস্ট তোমরা কিন্তু নর্মালি গুগলে গিয়ে যে বিভিন্ন ধরনের যে ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলোতে সার্চ করে সেখানে কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাটগুলোকে যখন প্র্যাকটিস করবে, ওটাই এক ধরনের মক টেস্ট হয়ে যায়। তো টেস্ট দাও। এমনিতেও বাজারে অনেক বই রয়েছে ফুড এসআই মক এক্সামের ওপরে, মক টেস্টের ওপরে, সেই বইগুলো নিয়েও প্র্যাকটিস করতে পারো, টেস্ট দিতে পারো। তো মক টেস্ট তোমাকে কিন্তু দিতেই হবে, এটা মাথায় রাখো। কেন না, টাইম বাউন্ডিংয়ে তুমি যদি এক্সাম দাও তাহলে তোমার কিন্তু, কারণ দেখো 1.5 ঘন্টা টাইম থাকবে, 50 মার্কসের জিকে, 50 মার্কসের ম্যাথ। এখন তুমি যদি টাইমের মধ্যে সেটা যদি না দাও তাহলে আলটিমেট রেজাল্ট কী হবে, যে তুমি সময়ের মধ্যে সব কোয়েশ্চেনগুলোকে অ্যাটেন্ড করে আসতে পারবে না। তো তোমার মধ্যে অ্যাকিউরেসির একটা ইস্যু আসবে, প্লাস নেগেটিভ হওয়ার চান্সও থাকবে। তাই জন্য টেস্ট তোমাকে দিতে হবে। এবং লাস্ট বাট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস দ্যাট ইজ
পিওআইকিউ অ্যানালাইসিস। এটা যে করবে না তার কিন্তু গেল, পরীক্ষা গেল। আমি সিম্পল কথা বলছি, 2019-এর আমি পিওআইকিউ তোমাকে দেখাচ্ছি। এখানে দেখো ইতিহাস থেকে 6টা কোয়েশ্চেন, ভৌতবিজ্ঞান থেকে 5টা কোয়েশ্চেন, সংবিধান থেকে 7টা কোয়েশ্চেন। আমি এটা বলছি না যে 2019টাকে তোমাকে দেখতে হবে, আমি এটা বলতে চাইছি ডাব্লিউবিপিএসসির বিভিন্ন এক্সাম হয়, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই, ঠিক আছে, ডাব্লিউবিসিএস এর প্রিলিমসের যত কোয়েশ্চেন সব পিওআইকিউকে অ্যানালাইসিস করো। অ্যানালাইসিস করবে কিভাবে? ধরো সামথিং একটা এক্সাম্পল দিচ্ছি আমি। ধরো তোমাকে বললো যে সর্দার সরোবর ড্যাম এটা কোন নদীর তীরে রয়েছে, ধরো সামথিং বললো। এখন তুমি বললে যে সর্দার সরোবর ড্যাম নর্মদা নদীর ওপরে, অপশান তুমি জানো যে নর্মদা নদীর ওপরে রয়েছে সর্দার সরোবর ড্যাম। এখন নর্মদা সম্বন্ধে তুমি কি কি জানো সেগুলোকে তুমি একটু পাশাপাশি লিখে ফেলো। নর্মদা অমরকণ্টক থেকে উৎপন্ন হয়েছে, নর্মদা হচ্ছে বিন্ধ্য আর সাতপুরার মধ্যিখান দিয়ে বয়ে গেছে, নর্মদা নদীর তীরে জব্বলপুর সিটি রয়েছে। তো এই অ্যানালাইসিস পাওয়ারটা কিন্তু তোমাকে ডেভেলপ করতে হবে। পিওআইকিউকে অ্যানালাইসিস করো, যত পারো পিওআইকিউকে অ্যানালাইসিস করো এবং তার সঙ্গে সঙ্গে অ্যানালাইসিস পাওয়ারটাকে ডেভেলপ করো। যত অ্যানালাইসিস পাওয়ার ডেভেলপ করবে তোমার, আমি বলছি জিকে পার্ট কিন্তু তত বেশি স্ট্রং হতে থাকবে। যেরকম সামথিং গুজরাট তুমি পেয়ে গেলে, গুজরাট, এখন গুজরাটে কি কি জিনিস তুমি জানো তো সেটাকে অ্যানালাইজ করো। গুজরাটে যেরকম তুমি সর্দার সরোবর ড্যাম তুমি গুজরাটে পেয়ে যাবে, গুজরাটে জামনগরে তুমি অয়েল রিফাইনারি পেয়ে যাবে। তো এই যে অ্যানালাইসিস পাওয়ারটা এটা কিন্তু তোমাকে ডেভেলপ করতে হবে। কারণ কি অনেক সময় কি হয় না, জিকে অনেক বেশি পড়তে নেই, যত পড়তে হয় না তাকে রিকল করতে হয়। তো রিকল পাওয়ারটা কিন্তু বাড়াতে হবে। আমি বলবো এই 5টা যে আমি তোমাদেরকে গোল্ডেন ট্রিক্স দিলাম, এই 5টা ট্রিক্স তুমি ভালো করে ফলো করো। ফুড এসআই এক্সাম কিন্তু জিকে পার্টটা কিন্তু তোমার কিন্তু স্ট্রং হয়ে যাবে। এবং এই যে কটা দিন রয়েছে এই 5টা ট্রিক্সকে ফলো করো, আর আলটিমেট যেটা করার দরকার আছে সেটাকে কিন্তু করার চেষ্টা করো। কারণ কি একটা জিনিস জেনে রাখো, জিকেটা কিন্তু সব থেকে বেস্ট জায়গা যেখান থেকে কিন্তু তুমি সবাই কিন্তু বলতে পারো প্রবলেম ফিল করবে। কারণ ম্যাথ করে নেবে, ম্যাথে কোনো অসুবিধা নেই, যদি ঠিকঠাক থাকে তোমার নাম্বার পেয়ে যাবে। কিন্তু জিকে যদি রিভাইজ না করো তাহলে কিন্তু জিকে পার্টটাতে কিন্তু নাম্বার কমে যাওয়ার কিন্তু চান্স থাকবে। সো এই পুরো ভিডিওটাতে যা বললাম সেটাকে ফলো করার চেষ্টা করো, হোপফুলি এক্সাম সবার খুব ভালো হবে। নেক্সট ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে আবার একটা নতুন একটা হচ্ছে ট্রিক্স বা নতুন কোনো স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসবো। যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে মাস্ট কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।